শুনলেন আপনারা ট্যাঙ্কির মূল রহস্য। এখন আপনাদের কাছে একটা পরিষ্কার হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে ট্যাঙ্কি যখন তারেক সাহেব যখন এখানে টিএনও ছিলেন তখন আমাকে সালাম দিয়েছেন আর জামাতের আমির সাহেব দুইজন তখন ওরা ছিলেন এবং সামার সাহেবও সেই সময় তারাও নিয়ে গেছে যে চলো নেবার মানে উনি বললো যে এই 17টি বছর আপনারা কিছু পান না, আমার হাতে তো আর কিছু না, সবই তো আমি নিয়ে গেছি, আছে আমার কাছে আপনাদের মানুষ না পাওয়ার পরে আপনারা কিন্তু আসলে তখন আমাদের ভুল হয়েছে, এটা সত্য। কারণ করতে গেছি ভালো, হয়ে গেছি খারাপ। তো ট্যাঙ্কিটা যদি আমরা তখন বলি যে আপনারা বিএনপির মানুষ দরখাস্ত করুন, আপনারা তাদেরকে দিয়ে তাই কিন্তু আজকে কথা হয়। কিন্তু যে দেবে সেই সময় 5 তারিখের পরে যে 90 যে বিএনপি আসছে সেই বিএনপি কিন্তু ট্যাঙ্কিগুলো সব ওইটা আমরা চিন্তা করি যে বললাম যে না, ট্যাঙ্কি শশা ইউনিয়নের যারা তৎকালীন সময় যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে এত বলতে বলতে তো প্রায় বছর হয়ে গেছে যে তারা যখন আসে দায়িত্বে তাদেরকে তালিকা করি যে কারা কারা যে ক্রাইটেরিয়ার ভিতরে এই ট্যাঙ্কিটা আমরা দেব সেইটা তাদেরকে তালিকা চাও, সেই তালিকা তারা টাকা জমা দেব। ব্যাংক শুধুমাত্র সরকারের টাকা 1500 কয় টাকা ছিল সেই টাকাটা ব্যাংকে জমা দিলে ওই কি টিউনোর কি কয় আমিও বুঝিল না, যাই হোক টাকাটাও জমা দিয়েছে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথাটা হইল এই কাউন্সিলের উদ্দেশ্য কিন্তু ওই কাউন্সিলকে নিয়ে যে সকল কথাবার্তা এই আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়ায় দেখেন কিছু অসংখ্য জানোয়ার যারা আসলে সমাজ থেকে বিচ্ছিন্ন, তারা কথাগুলো বলছে অত্যন্ত দুঃখজনক। যেভাবে প্রতিবাদ আসলে আপনারাই করবেন, আমরা কি প্রতিবাদ আপনারা শুনছেন, কিন্তু আপনারা তখন এই জিনিসটাকে পরিষ্কারও হয় না। তো আজকে রাসেল যে কথা বলছে, রাসেল এই টাকা নিয়ে তো খায় না, কিন্তু বলছে রাসেল ট্যাঙ্কি নিয়ে 12 লাখ 13 লাখ টাকা খাইছে। এটা খায় কেন? এটাই তো টাকাটা দেশে ব্যাংকের, ব্যাংক এটা গভর্নমেন্টের টাকা, টাকা খাওয়া যায়। আপনারা যা এই সরকারি কাজকাম করেন এই টাকা তো খাওয়ার কোনো সুযোগ নেই। তো আমি তখন এই ট্যাঙ্কি দেওয়ার জন্য আমি একটা কমিটি করে দিয়েছি যে আমি তাইও কাজে ব্যস্ত এই পাশে সামনের দিকে পাশে যে ট্যাঙ্কিগুলো দেবে একটা কমিটি, সেই কমিটিতে সামাদ করে পৌরসভার দায়িত্ব নেবে, কারণ ওদের এই ঝামেলা নেই, তো ওরা দিয়ে দিতে পারবে। এবার এর মধ্যে আসে গেল কি ওই যে ওয়ার্ড কমিটিতে সকলে ব্যস্ত হয়ে গেছে, তাদের দোষ না, সকলে ব্যস্ত হয়ে গেছে। এখন 144টা ওয়ার্ড কাউন্সিল করা হয়েছে, আপনারা ভালোই জানেন। এই সময় করার সময় আছে, দেরি হয়ে গেল। এরপরে ইউনিয়ন কাউন্সিল দেরি হয়ে গেল, এরপর থানা কাউন্সিল আবার দেরি হইল। মাঝে যে কথা বলছে রাসেল যে ওই যে নাজমুল ছিল, নাজমুল সে আমাদের প্রাধান্য না দিয়ে ওই যে ট্যাঙ্কি নিয়ে গন্ডগোল হইল, তার সঙ্গে আমাদের সাংঘাতিক একটা মনোমালিন্য হইল। আমরা ট্রান্সফার করার জন্য আমরা উদ্যোগ করে ডাকলাম, ও জানলো। ও তখন যত দরখাস্ত ছিল আর ম্যাক্সিমাম মামুলি গেলে আরও দরখাস্ত করছে, ও সব ট্যাঙ্কিগুলো দিয়ে দিতে জায়গা ফাঁকা হইল, এখন ট্যাঙ্কি নেই। তখন আমি বললাম যে ট্যাঙ্কি তো এরকম দেওয়া যাবে না। আজকে যদি কোনো ইউনিয়নে প্রথম ট্যাঙ্কি দিব, তাইলে তো ট্যাঙ্কি অন্য ইউনিয়ন যখন পাইবে না, তাহলে এই কথাটাকে সত্য প্রমাণিত হবে এবং সবাই মারপিট শুরু করবে, আমাদের আরও সামনে ভোট বানিয়ে আসবে, এগুলো করা যাবে না। সুতরাং ট্যাঙ্কি এইরকমের থাকুক, কাউন্সিলের 2 দিন পরে ট্যাঙ্কি বিতরণ করা হবে, সে কারণে আপনাদের আজকে এখানে দেখা। তো এখন আপনারা তো পরিষ্কার বলছেন যে বিষয়টা কি। এখন ট্যাঙ্কি কাকে দেবেন, ট্যাঙ্কিটা দেবেন কাকে?
মানুষ তো নয়। সেই সময় একটা মিটিং হইল, সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হইল কোন কোন ক্যাটাগরিতে ট্যাঙ্কি দেবে। 5 তারিখের আগে যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা সে কোন গরু ভেঙে দেখার সময় না, নাশকতার মামলা যারা খাইছে তাদেরকে আগে ট্যাঙ্কি দেওয়া, কারণ ও সত্যিকারের বিএনপি। 5 তারিখের বিএনপি আর আগের বিএনপি কিন্তু এক নয়, তা ওদের দেবে। এরপরে ওই ইউনিয়নের যারা দায়িত্বে আছে, তারা দায়িত্বশীল, তারা বিচার বিশ্লেষণ করবে যে কোন মানুষটি বিএনপি গরিব অথচ তার বাড়িতে খাবার পানি নেয়, তাকে ট্যাঙ্কি দিতে হবে। রাজনীতি করার অর্থ যদি হয় মানুষ সেবা, তাহলে এটা তো একটা মানুষই। এখন আপনি বাজারে যা পানি কিনে খাইতে পারেন, কিন্তু আমার এই গরিব কর্মীটা, গরিব মানুষটা তো খাইতে পারে না, তাকে দেওয়া হবে। এখন ট্যাঙ্কি ও তো আগে দিয়ে গেছে সব, ওই যে 900 ট্যাঙ্কি দিয়ে গেছে সব ধাম দিয়ে। এখন আমরা হিসাব করে দেখছি, আপনারাও যাবেন ইঞ্জিনিয়ারের কাছে, কত ট্যাঙ্কি দিতে পারে। ট্যাঙ্কি দিতে পারে সম্ভবত 700। তাহলে হিসাব করেন, তাতে 45টা করে দিলে 20টা শর্ট থাকে, সে 20টা ম্যানেজ করতে হবে। ইঞ্জিনিয়ারকে আমি বলছি, ভাই তোমার হাতও ধরছি, তুমি আমার এই বিপদে বাঁচা, আমি তুমি ওই 20টা আনলে 16 ইউনিয়নে 45টা করে ট্যাঙ্কি দিয়ে দেবে। তাতে আমাদের একটা ঈদেও মেলে 5 না 45 হয় না। আপনারা দেখবেন ওই ইউনিয়নের ওই ওয়ার্ডে কে নাশকতার মামলা, তাকে ট্যাঙ্কি দেবে না। এরপরে কোন লোকটা আন্দোলন সংগ্রামে ছিল তাকে দেবে। তারপরে আপনারা যদি দুটো বাচ্চা থাকে দেবেন। এটা এখানে কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু ওই জিনিসটা আপনাদের মানবিক কারণ আপনাদের ফলো করতে হবে। গেল 1, 2 হইল এখন ট্যাঙ্কিটাকে আমরা কেমন করে বিতরণ করব। আমরা যদি ট্যাঙ্কি এখন বলি 1 নম্বর ইউনিয়ন থেকে শুরু করলাম, দেখা গেল যে আর এক ইউনিয়ন এই ঝামেলা বাজার, তার চেয়ে রাজনীতির কোনো কথা, এরকমের কোনো বন্ধ পর্দার আড়ালে আমি বিশ্বাস করি না হবে। সকলে ওপেন জানবে বিষয়টাকে। কালকে যেরকমের কি হয়েছিল, উন্মুক্ত হয়েছে, কোনো কথা হয়েছে, কোনো ওজোর আপত্তি আছে, আজকেও কোনো ওজোর আপত্তি থাকবে না। আপনাদের সামনে বসে লটারি করা হচ্ছে, যে ইউনিয়ন ভাগ্যবান সে আগে সিরিয়াল দিয়ে হবে, এখানে কাগজে লেখা থাকবে। তবে পর্যায়ক্রমে সকলেই পাবেন, একটু হয়তো 10 দিন দেরি হবে, 7 দিন দেরি হবে। ট্যাঙ্কি এখন আগে আনতে ট্রাকে, একটা ট্রাকে 8টা ট্যাঙ্কি আনতে পারে সর্বোচ্চ। তাতে রাস্তায় যদি দড়ি দেয়, ব্যানার দেয়, গালাগালি দেয়, ট্রাকের আলা ড্রাইভার মাইর খেয়ে আমি দেখছি মারে দেবে, এই জন্য ওরা আনতে চায়। এখন তারা এই করছে জাহাজে কার্গোতে এখন ট্যাঙ্কি আনে। তো এই ট্যাঙ্কি আনতে টাকা বেশি, ট্যাঙ্কি অন্তত সময় না, এগুলো আপনাদের ধৈর্য ধরে নিতে হবে। এই জিনিসটা নিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে জিনিসটা আজকে জানিয়ে গেলেন পরিষ্কার হবে, এতে আপনাদের কি ধারণা এর থেকে কি রাতের টাকা খাইছে? তাইলে যারা এই কাজটা করলো, যারা লেখলো, তারা না জানিয়ে শুনে লেখলো, তারা অন্যায় করছে। সুতরাং যারা এরকমের করে, তারা তারেক জিয়ার যে কথা, ওই যে অতিবার্তায় যে যদি কোনো মধ্যে আপনারা বসে সেটা আলোচনা করতে সমাধান করবেন, সে অনুরোধ করছে। এইটা কখনো ফেসবুকে আপনারা দেবেন না, তাইলে ফেসবুকে তো শুধু বড় কথা না, সারা বিশ্বের মানুষ দেখে। তাইলে বিএনপিকে ট্যাঙ্কি চুরি করে, নামটা তো সেরকমই রয়েছে। বিএনপি তো ট্যাঙ্কি চুরি করে না। আপনারা এটা আপনাদের যদি কিছু করণীয় থাকে, আপনাদের ফেসবুক আছে, অনেকে চালান, লিখবেন যে বিষয়টা আজকে পরিষ্কার হয়েছে যে ট্যাঙ্কির টাকা কেউ নেয় নাই, ট্যাঙ্কি কোনো জায়গায় যায় নাই, ট্যাঙ্কি এই কারণে ট্যাঙ্কি বিলম্বিত হয়েছে। এখন আমরা এটির বিরুদ্ধে এখানে উপস্থিত আছে, আপনারা এখানে উপস্থিত আছে। এখানে লটারির মাধ্যমে কাগজে এখানে লটারি টানবে, যে আগে উঠবে